তো বন্ধুরা, সুপারি গাছের কচি ফুল দিয়ে আজকের ভিডিওতে রেসিপি তৈরি করব। এই সুপারি গাছের কচি ফুল দিয়ে কিন্তু দারুণ মচমচে বড়া তৈরি করা যায়। তো কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় দেখে নেওয়া যাক। প্রথমেই আমি সুপারির ফুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে ঠিক এইভাবে ফুলটা বের করে নেব। ভিতরের ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এই ফুল থেকে কিন্তু সুপারি তৈরি হয়। বড়া তৈরি করার ক্ষেত্রে এই সুপারির কচি ফুলগুলোই দরকার। যদি কচি ফুল না হয় তাহলে কিন্তু বড়া তৈরি করা যাবে না। এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে সুপারির ফুলটা কচি হয়। এখন ছুরি দিয়ে ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কচি ফুলগুলো এমনিতেই মিষ্টি হয়, তাই বড়াও খেতে ভালো লাগবে। এখন আমি আস্তে আস্তে চুলাতে প্যান বসিয়ে দেব। কাটা ফুলগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। তাই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 2 গ্লাস জল দিয়ে দিলাম। বেশি সিদ্ধ করতে হবে না, সামান্য একটু সিদ্ধ করলেই হবে, যাতে কষ্টটা বেরিয়ে যায়। সুপারির ফুল দিয়ে যে দারুণ একটা রেসিপি বানানো যায় ভাবতেও কিন্তু অবাক লাগছে। সত্যি দারুণ একটা রেসিপি তৈরি করব আজকে, তাই লাইক করতে কিন্তু ভুলবেন না। ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন আলাদা পাত্রে বড়া তৈরি করার জন্য মিশ্রণটা করে নেব। সিদ্ধ করে রাখা ফুলগুলোর মধ্যে আমি 2টি আলু কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারকেল কুচি, স্বাদ মতো কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে, নতুবা বড়ার ফ্লেভারটা আসবে না। বড়া মচমচে হওয়ার জন্য 6 থেকে 7 চামচ দিয়ে দিলাম বেসন। স্বাদ অনুসারে নুনও দিয়ে দিলাম 2 চামচ। সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঘরে পেঁয়াজ পাতা ছিল, তাই পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা না থাকলে এই মিশ্রণে না দিলেও চলবে। এখন সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে হাত দিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে। বড়া তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিলাম, যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়। এখন মিশ্রণগুলোকে বড়া বানানোর জন্য একে একে প্যানের মধ্যে দিয়ে দেব। তেলটা যাতে ভালোভাবে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, নতুবা বড়া উলট পালটের সময় ভেঙে যেতে পারে। এভাবে মিশ্রণগুলো একে একে বড়া বানানোর জন্য দিয়ে দিচ্ছি। সুপারির ফুল দিয়ে দারুণ একটা রেসিপি হয়ে যাবে। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে সবসময় আসবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বড়াগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। গরম গরম ভাতের সাথে কিংবা সস দিয়েও আপনারা খেতে পারেন। উলট পালট করার সময় লক্ষ্য রাখতে হবে বড়াগুলো যাতে ভেঙে না যায়। বড়ার চারিপাশে যাতে সমানভাবে তেল লাগে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। বড়াগুলো কম আঁচে ভাজতে হবে, নতুবা ভিতরের অংশ সিদ্ধ হবে না, খেতেও মচমচে হবে না, তাই কম আঁচে ভাজতে হবে। তো বন্ধুরা, সুপারির কচি ফুল দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। বানানো যেমন সোজা, খেতেও দারুণ মজা। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। স্বল্প খরচে অল্প সময়ে দারুণ একটা রেসিপি তৈরি করে নিলাম। বড়াগুলো পারফেক্ট হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে নামিয়ে নেব। মচমচে বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম খেতেও ভালো লাগে। আগামীতে আরো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব, তাই দেখতে কিন্তু ভুলবেন না জলিস কুকিং। ঘরের জিনিস দিয়ে তৈরি হয়ে গেল একটা দারুণ রেসিপি। বাজার থেকে এক্সট্রা কিছুই কিনে আনতে হলো না, সাধারণ 2-1টা মশলা দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।